পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব একটা নতুন স্বাদের রেসিপি, যে রেসিপিটা আপনাদের মুখে লেগে থাকবে, একবার খেলে আর সারা জীবন ভুলবেন না। আর এই রেসিপিটাও আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে। দেখেন, চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারি তৈরি করার জন্য আপনাদেরকে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হবে, সেইটা আপনার ঘরেই থাকবে। আর এই চিংড়ি মাছের মালাইকারি কীভাবে তৈরি করছি চলুন, আমি আমার স্কিনের দিকে লক্ষ্য রাখুন, আমি এক এক পর দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছের মালাইকারি করার জন্যে যেটুকু উপকরণ সব লাগবে সেগুলো আমি এক এক করে আপনাদের কাছে দেখিয়ে দেবো। আমি নিয়েছি এখানে একটু সরষে তেল নিয়েছি এখানে 4-5 চামচ মতন সরষে তেল। সেই সরষে তেলে আমি আগে চিংড়ি মাছগুলোকে, যেটা নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে এখানে ফ্রাই করে নেব। দেখেন, আমি এইভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আর এইটা হচ্ছে ছোটো সাইজের চিংড়ি মাছ, বাজারে বড় সাইজেরও পাওয়া যায়, কিন্তু আজকে নিয়ে এসেছিলাম ছোট্ট সাইজের চিংড়ি মাছ, তাই আমি সেগুলোকে আগে কড়াইতে দিয়ে দিলাম। যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু ম্যারিনেট করি, সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। আর একবার দিয়ে আমি এটাকে দেখেন এইভাবে বেশি লাল করে ভাজবেন না, কিন্তু পুড়িয়ে দিলে চলবে না। এইভাবে করে আঁচ দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমি একবার ভেজে নিলাম, তার আরেকবার আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। এইগুলো ভাজা হতে হতে আমি এইদিকে নিয়েছি একটা বড় সাইজের নারকেলটাকে সম্পূর্ণভাবে কুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তো, এইভাবে গোটা নারকেলটাকে কুড়ে নিয়েছি। নারকেল করে নিয়ে নারকেল থেকে কী বার করতে, দুধ বার করতে হবে, কিন্তু নারকেলের দুধটা তাড়াতাড়ি বেরোয় না। এই জন্যে আমি কী করতে হবে, সেটাকে আমি একটু সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আর একটু ঘুরিয়ে দিলাম, তাহলে যেমন করে দুধটা যেন বেরিয়ে যায় সম্পূর্ণভাবে। দেখতে পাবেন তো একটু জল ভাব আছে। আর এইদিকে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমার চিংড়ি মাছগুলো এইভাবে ভাজবে, বেশি লালও করবে না আর বেশি কাঁচাও থাকা যাবে না। এইভাবে একটু একটু ব্রাউন হবে, একটু একটু হলুদ থাকবে, তখনই ভেজে নামিয়ে নেবে। তখন দেখছেন আমার চিংড়ি মাছটা সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। আর এই চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গেছে, তখন এবার আমার নারকেলের দুধটা এদিকে আমি বার করে নিয়েছি। দেখছেন, একটু জল দিয়ে যদি নারকেল কুড়াটাকে একটু ঘুরিয়ে দেবেন মিশ্র গ্রাইন্ডারে, তখন দেখবেন জল কটা গদগদ করে বেরিয়ে যাবে, আর সেই 1 কাপ মতন নারকেলের দুধ হয়ে যাবে। যদি আপনারা গাড়বেন তাহলে বেরোয় না রস। যখন আপনি একটু একটু জল দিয়ে আপনি যদি মিক্সার গ্রাইন্ডারে পিষে দেবেন, তাহলে দেখবেন সব কটা দুধ এখান থেকে সম্পূর্ণ নিগড়ে যাবে। আর আমি হাতের সাহায্যে যত শক্তি থাকবে এটাকে নিগড়ে নিতে হবে। সব দুধ কটা বার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তো। এইভাবে আমি সব দুধ করে সব নারকেল থেকে বার করে, দেখেন বড় পাড়া একটু বাটিতে 1 বাটি আমার দুধ হয়েছে, এই নারকেলের দুধ। এই নারকেল দুধটা এটা হলো এই চিংড়ি মাছের মালাইকারির মেন ইনগ্রিডিয়েন্ট। আর এই ইনগ্রিডিয়েন্ট এই উপকরণটা আপনাদের কাছে হাতের কাছে থাকে না, এটা কিন্তু বাজার থেকে নিয়ে আসতে হবে নারকেলটা। আর এটা আমার দেখুন 1 বাটি নারকেল দুধ হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দেবো। এবার আমি আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়েছিলাম, সেখানে একটু পোস্ত বেটে নিয়েছি, সামান্য একটু পোস্ত। আর তারপরে এখানে একটু 4-5 কুলো রসুন আছে, আর একটু আদা আছে, একটু একটা পেঁয়াজ আছে। তারপরে যে কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম, সেই তেলেই আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4টা শুকনো লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। আর এগুলোকে একটু আস্তে আস্তে করে অল্প আঁচে ভেজে নিতে হবে। তারপরে নিয়েছি একটু গরম মশলা হচ্ছে এলাচ, লবঙ্গ আর দালচিনি, একটু টুকরো করে নিয়ে ভেঙে দিয়ে আমি হেমদস্তার সাহায্যে কুটে নিয়েছিলাম, সেটাকে আমি তেলের উপরে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ছেড়ে দেবো এই আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটাকে বেটে পেস্ট করেছিলাম, সেটাকে আমি এখানে ছেড়ে দিলাম। নিয়ে এটাকে অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখবেন মশলাটা যেন এটা কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ যখন চিংড়ি মাছটা ভাজা হয়েছিল না, তখন এই নিচে থেকে লেগে যাবার ভয় থাকে চিংড়ি মাছ ভাজার সময়, তার জন্য এটাকে নাড়তে থাকতে হবে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নিয়ে এবার বেটে রাখা পোস্ত বাটাটাকেও দিয়ে সামান্য একটু পোস্ত বেটেছিলাম, এই 2 চামচ মতন পোস্ত দিয়েছিলাম,
সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, কিন্তু সবসময় কিন্তু নাড়তে থাকতে হবে, এটা কিন্তু ছেড়ে দিলে চলবে না। নাড়তে থাকতে দেখেন 1-2 ফুট হয়ে গেল, তখন আমি এখানে যে বাটিতে নারিকেলের দুধটা করে রেখেছিলাম সেই নারিকেল দুধটা এখানে অ্যাড করে দিলাম, নিয়ে তারপরে আমি এটাকে নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার এইভাবে। আর যে মিক্সি ধোয়া জলটা ছিল, মিক্সিটাকে ভালো করে ধুয়ে আর একটু জল অ্যাড করে দিলাম, নিয়ে এবার আমি এখানে লাস্টে চিংড়ি মাছটা দিয়ে দেবার পালা। আর এইভাবে যদি আপনারা একবার তৈরি করছেন না চিংড়ি মাছের মালাইকারি, তাহলে বাচ্চা থেকে বয়সে সবাই চেয়ে চেয়ে খাবে, আপনার ভাগ্যে আর থাকবে না। কিন্তু তার জন্যে বেশি করে একটু রান্না করবেন চিংড়ি মাছের মালাইকারি যখনই তৈরি করবেন। দেখেন এটা 1-2 ফুট হয়ে আসলে তখন আমি ঢেলে দেবো চিংড়ি মাছ কটাকে। এবার কিন্তু শেষ পেলা, এবার আমার না এই রান্নাটা শেষ হওয়া অবস্থাতে চলে এসছে, দেখতে পাচ্ছেন। এবার 1-2 ফুট হতে লেগেছে, এটাকে ভালো করে একটু ফুটতে দিয়ে দিতে হবে। ফুটতে ফুটতে দেখেন জলটা একটু নেমে গেছে, কিন্তু বেশি জলটা মেরে দিলে হবে না, যেহেতু দুধ দেওয়া আছে জলটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। পোস্ত যখন দিয়েছি সাবানে একটু পোস্তও আছে, তার জন্য ঘন হয়ে যায়। দেখেন এইভাবে জল আছে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে সেটাও ঘন হয়ে যাবে। এবার কিন্তু পরিবেশন করে দেবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে থাকলাম। পরবর্তী